বিসমিল্লাহির রহমানির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. হুজুর আপনাকে আমরা একটি বিষয় দিয়েছি, আমি বললাম বিষয়টা কি, উনি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বাংলায় কোনো কথা তিনি বললেন না, শুধু বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর এটাই আপনার বিষয়। আমার ভাইরা, একটা মহা সমুদ্র আমার হাতে তুলে দেওয়া হয়েছে, আমাকে সময় দেওয়া হয়েছে 30 মিনিট, যার মধ্যে ইতিমধ্যে 7 মিনিট পার হয়ে গেছে। এই 23 মিনিট সময়ের মধ্যে একটি মহাসমুদ্র আমার হাতে তুলে দেওয়া হয়েছে। ভাইরা আমার, 1,23,999 জন নবী এবং রাসূল, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছিলেন, আমার রহমতের নবী, আমার কামলিওয়ালা নবী, আমার জিন্দা নবী, আমার নূরে মুজাসসাম নবীকে আল্লাহ একা সেই মুআজিজা দান করেছিলেন। মুসা পয়গম্বরের সেই অলৌকিক মুআজিজা কোরআন থেকে খুঁজে বের করতে পারবেন। 9টা মুআজিজা খুঁজে বের করতে বেশি সময় আপনার লাগবে না। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক কয়টি মুআজিজা দিয়েছিলেন আপনি কোরআন থেকে খুঁজে বের করতে পারবেন, বেশি সময় লাগবে না। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা, আল্লাহ তাকে কতটি মুআজিজা দিয়েছিলেন কোরআন খুঁজে আপনি বের করতে পারবেন, সময় লাগবে না। কিন্তু এমন এক রহমতের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার গৌরব দান করেছেন, যেই নবীর অলৌকিক মুআজিজার সংখ্যা যে কত, এইটা আল্লাহ ছাড়া বলা বড় কঠিন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরায় বহুত চেষ্টা করেছেন, তিনি 65,000 মুআজিজা লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তারপরে তিনি সারেন্ডার করেছেন যে এই রহমতে আলমের এই মুআজিজাগুলো লিপিবদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। এই গেল তার মুআজিজা। সেই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক যে খাসাইস দান করেছেন, খুসুসিয়াত দান করেছেন, বাবা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলকে আল্লাহ যেই চরিত্র দান করেছেন, যেই সুমহান বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, আমার রহমতের নবী, আমার কামলিওয়ালা নবীকে আল্লাহ একা আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলগণের সেই গুণাবলী আল্লাহ তাকে দান করেছেন। ভাইরা আমার, নবীর খাদেমুন নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10টি বছর আমি রাহমাতুল লিল আলামিনের খাদেম ছিলাম। এই 10 বছরের মধ্যে উনি কোনোদিন আমাকে বলে নাই, এই আমার ছোট্ট খাদেম আনাস, এই কাজ কেন করলি, এই কাজ কেন করলি না, এমন কোন অভিযোগ তিনি কখনো আমাকে বলেন নাই, করেন নাই। আমাকে কখনো আসামির কাঠগড়ায় দাঁড় করান নাই, অথচ আমি অসংখ্য ভুল করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন রহমতের নবী, কেমন দয়াল নবী। পৃথিবীর বুকে সেই রাহমাতুল লিল আলামিনের জীবনের একটি ঘটনা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অবাক হয়ে যাবেন পৃথিবীতে কি রকম উসওয়াতুন হাসানা নিয়ে তিনি এসেছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। ভাইরা আমার, আপনারা জানেন মদিনার জিন্দেগিতে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে যেই মুনাফিক সর্দার, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই
ইবনে সলুল আমার রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে। উহুদের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবীকে নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা করেছে। এই বেয়াদবটা 300 লোক নিয়ে পিছন থেকে কেটে পড়ল। আমার রাহমাতুল লিল আলামিনকে সারাটি জীবন কষ্ট দিয়েছে। এত বড় মুনাফিক, যেই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকের স্থান। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ আমার নবীর আশিক রাসূল সাহাবী, বলেন সুবহানাল্লাহ, এসে আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদিও মুসলমান নামে ছিল, আপনার পিছনে নামাজও পড়ছে, কিন্তু ও যে কত বড় মুনাফিক ছিল এটা মদিনাবাসী কারো জানার বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মরছে, আমি চাই আপনার একটা জুব্বা মোবারক আপনি দেন, এই জুব্বাটা পরাইয়া আমি আমার বাপটারে কবরে দেই, যাতে আপনার জুব্বার উসিলায় আল্লাহকে মাফ করে দেয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন তিনি তার জুব্বা মোবারক দিলেন। আব্দুল্লাহ চলে গেল তার মৃত বাপের কাছে, তার সেই গোসল সম্পন্ন করে রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক এই তাকে পরিয়ে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই জানাজার ইমামতি করলেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গোত্রের 1000 মানুষ তারা দেখলো যে এই লোকটা জীবিত থাকাকালীন আমার রহমতের নবীকে, দয়াল রাসূলকে যে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট, বর্ণনাতীত কষ্ট দিয়েছে, সেই রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে তার সাথে রাসূলুল্লাহ যে আচরণ করলেন, এই আচরণ দেখে তারা এত খুশি হলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গোত্রের 1000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছিলেন আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন এক সফরের ঘটনা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন। প্রতিমধ্যে সবাই ক্লান্ত হয়ে পড়লেন, সবাই যার যার বিশ্রামে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন নিজেও বিশ্রামে চলে গেলেন একটা গাছের ছায়ায়। নবীজি তার তরবারি মোবারক গাছের ডালের সাথে লটকিয়ে রেখেছেন। নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। ওই মুহূর্তে একজন শত্রু, আমার রাসূলুল্লাহর জানের দুশমন, সে তরবারি হাতে নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য উদ্যত হলো। রাহমাতুল লিল আলামিন তিনি চক্ষু মোবারক খুললেন। খোলার পরে এই নবীজির এই জানের শত্রু বলতেছে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির জানের দুশমন সে আমার নবীকে লক্ষ্য করে বলতেছে যে হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? আমার হাতে তরবারি, তোমাকে এখন আমি দ্বিখণ্ডিত যদি করি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন পাহাড়ের মতো ইস্পাত কঠিন দৃঢ়চেতা হয়ে তিনি, তার ভিতরে কোনো ভাবান্তর নাই, তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না। পৃথিবীর সেরা সমর বিশারদ রাহমাতুল লিল আলামিন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে গাম্ভীর্য কণ্ঠে বললেন, আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। যখন রাসূলুল্লাহ বলেছেন আমাকে রক্ষা করবে আমার আল্লাহ, কথাটি বলবার সাথে সাথে ওই নবীর জানের দুশমন যে এসেছে আমার নবীকে হত্যা করবার জন্য, ওর হাত থেকে তরবারিটা পড়ে গেল। তরবারি যখন পড়ে গেছে, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে শত্রুকে ঘেরাও করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা ওকে ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই শত্রুকে আমি ক্ষমা করে দিলাম। এই ছিলেন আমার রহমতের নবী, এই ছিলেন আমার মায়ার নবী, এই ছিলেন আমার ইমামুল মুরসালিন নবী, এই ছিলেন আমার নূরে মুজাসসাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইহুদির বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত, সেই খাবারে বিষ মিশানো, বিষ।
আমার রাসূলুল্লাহকে জীবনের তরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ইহুদি মহিলা খাবারে বিষ মিশাইয়া আমার নবীর সামনে পেশ করেছে। রাহমাতুল লিল আলামিন এই খাবার যখন তিনি হাতে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার পেয়ারা মাহবুবকে জানিয়ে দিলেন, পেয়ারা মাহবুব, পেয়ারা হাবিব, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ পার্থক্য আছে কি না? খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ পার্থক্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আর আমার দয়াল নবী, আমার রহমতের নবী, আরে আমার মায়ার নবী হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছে এখানে আশিক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর মাশুক হইলেন আমার আল্লাহ। আর হাবিবুল্লাহ হইলেন আশিক হইলেন আমার আল্লাহ, মাশুক আমার রাসূল নিজে। সুবহানাল্লাহ। অতি গোপনে নূরে জাত ছিল ধনাগারে, নূরে মুহাম্মাদি পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে, নূরে মুহাম্মাদি হইতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করেছেন আমার দয়াময় খোদা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূরের নবী, আমার রহমতের নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। আল্লাহর নূর থেকে আমার রাসূল পয়দা, আর আমার রাসূলের নূর থেকে তামাম জাহান পয়দা। সেই রাহমাতুল লিল আলামিন। এখন আবার কেউ কেউ বলতে চায় রাসূল নূরের না, রাসূল মাটির। আরে ভাই, আল্লাহ যখন আমার নবীকে বানাইছেন তখন তো মাটির সৃষ্টি হয়, মাটির সৃষ্টি হয়েছে। আরে ভাই, তখন তো মাটির সৃষ্টি হয় নাই, তুই মাটি পালি কই? মাটি তো তখন সৃষ্টি হয়। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উ'রাফা ফাখালাকতুল খালকা লিউ'রাফ। তাফসীরে রুহুল বয়ান খুলে দেখেন, পরিষ্কার বলা আছে আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, নিজেকে প্রকাশ করতে চাইলেন, আর নিজেকে প্রকাশ করতে গিয়ে তিনি এই মহা বিশ্ব সৃষ্টি করলেন। সর্বপ্রথম তার নূর মুবারক থেকে যেই নূর মুবারক জুদা করলেন, ওই নূর মুবারকের নাম দিলেন আহমদ। সেই রাহমাতুল লিল আলামিন, যার নাম মোবারক মাওলার আরশে আজিমের সাথে, মাওলার নাম মোবারকের সাথে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার ইহুদি খাবারের ভিতরে বিষ মিশিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যখন মুখে নেবেন, সেই মুহূর্তে কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, কোন বর্ণনায় আসছে খাবার নিজে রাসূলুল্লাহর সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার ভিতরে বিষ মিশানো। রাহমাতুল লিল আলামিন খাবার রেখে দিলেন। ইহুদি মহিলার টের পাইছে, সর্বনাশ, গোমর কিন্তু ফাঁস। গোমর কি? ফাঁস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন এই ইহুদি নারীকে তিনি এর প্রায়শ্চিত্ত ভোগ করাইতে পারতেন, আমার রাসূল তা করলেন না। আমার রাসূল ওই ইহুদি নারীকে ক্ষমা করে দিলেন। আমি এইভাবে আমার নবীর জীবনের উদারতা, আমার নবীর উসওয়াতুন হাসানা, একটা একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, খোদার কসম ফজরের আজান হবে এই ঘটনা বলা শেষ হবে না। তিনি আমার রহমতের আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন মূল কথাটায় আমি চলে যাব, যেহেতু সময় কম, মূল কথায় আমি চলে যাব। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতের রহমতের নবীর এই শান, এই মান, এই মর্যাদা শোনার পরে শুনলে আপনার কি লাভ? আপনার কি লাভ? ভাইরা আমার, নবীজির এই শান মান কিন্তু আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবাও জানতো। জানতো না? মুহাম্মদ, আবু জেহেল বলতেছে, বলো তো আমার হাতের মধ্যে কি যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহ আল্লাহর পয়গম্বর। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনার হাতে কি আছে ওই জিনিস যদি বলে আমি কে, তাহলে কি বিশ্বাস করবেন? এবার তার হাতের ভিতরে যে পাথর ছিল, সেই পাথর খণ্ডের জবান খুলে গেল। পাথর সাক্ষী দিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর সাক্ষী দিল আমার নবীর রিসালাতের। এখন আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি তো মাশাআল্লাহ ভালো জাদুকরি হয়ে গেছো, আমার হাতের মধ্যে যে পাথর, এই পাথরের ভিতরেও তোমার জাদু। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শান মান মর্যাদা ফজর পর্যন্ত যদি শুনেন, একটা কাজ যদি না করতে পারেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সেই কাজটা হলো ওই রাসূলকে যদি ভালোবাসতে না পারেন, ওই রাসূলকে যদি ভালোবাসতে পারেন, ওই রাসূলকে যদি মহব্বত করতে পারেন। আজকে আপনাদেরকে একটা সুখবর দিয়ে যাই, আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেম, আমার নবীর প্রতি আপনার অন্তরের যেই প্রেম, এটা কত দাম, কত মর্যাদাবান। যার অন্তরে আমার নবীর প্রতি এক বিন্দু পরিমাণ ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা যার অন্তরে থাকবে, আমার নবীর প্রতি আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত আর জাহান্নামের আগুন কখনো একত্র হতে পারে না। কারণ নবীর প্রতি মহব্বতের নামই হলো ঈমান। নবীর প্রতি মহব্বতের নামই হলো ঈমান। ভাইরা আমার, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স থেকে আজকে একটা বিষয় জেনে যান। খোদার কসম করে বলি রে মুসলমান, ঈমান মাপার স্কেল আছে, ঈমান মাপার ফিতা আছে, ঈমান মাপার লম্বা রশি আছে, ঈমান মাপার স্কেল আছে, ঈমান মাপার ফিতা আছে। ওই ফিতাটার নাম হইল ইশকে রাসূলুল্লাহ, মুহাব্বতে রাসূলুল্লাহ। ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, এক বিন্দু মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, খোদার কসম করে বলি, যার অন্তরে এক বিন্দু নবীর প্রেম মুহাব্বত আছে, তার অন্তরে এক বিন্দু ঈমান আছে। ঈমান আছে যার অন্তরে, নবীর প্রেম আছে তার অন্তরে। ঈমান বলতে আর কিছুই বোঝায় না। ঈমান হইল আমার নবীর প্রেম, ঈমান হইল আমার নবীর মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ইশকে महबूब खुदा जस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমার নবীর প্রেম, আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম, আমার নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম আপনি ঈমানদার। আর ঈমানদার হওয়ার কয়েকটা পরিচয় আছে। ঈমানদার মিলাদ পড়ে, ঈমানদার জুলুস করে, ঈমানদার মিলাদুন নবী করে, ঈমানদার নবীর ব্যাপারে কোনো প্রশ্ন করে না। যার অন্তরে ঈমান নাই, তার প্রশ্নের কোনো শেষ নাই। যার অন্তরে ঈমান নাই, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বিশাল বড় জুব্বা পাগড়ি আছে, কথায় কথায় দাড়ি খেলাল করে আস্তাগফিরুল্লাহ বলে, কিন্তু নবীর বেলায় আসলেই শুধু বেদাত আর বেদাত। ভাইরা আমার, ওর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, খোদার কসম করে বলি ওর অন্তরে ঈমান নাই। ভাইরা আমার, সুতরাং আপনার মুখের দাড়ির কি অবস্থা, টুপির কি অবস্থা, জুব্বা পাগড়ির কি অবস্থা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ আপনার চেহারা দেখবে না, সূরত দেখবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দেখবে শুধু আপনার অন্তর। ভাইরা আমার, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আপনাদেরকে একটা সুখবর দিয়ে যাই, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক কষ্ট করে আল্লাহ পাক আমাকে সেই সফলতা দান করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা, আমাদের সুন্নিয়াতের কোনো মুখপাত্র ছিল না। আল্লাহর অশেষ রহমত, আমি অনেক কষ্ট করে, আগে আমাদের ইনকিলাব পত্রিকাটি ছিল, অনেক স্বনামধন্য ইনকিলাব পত্রিকাটি ছিল। আল্লাহর
অশেষ রহমত এই দৈনিক ঐশী বাংলা নামে ঢাকা থেকে প্রকাশিত হয়, দেশের একটি জাতীয় দৈনিক। এই দৈনিক পত্রিকাটি সারা বাংলাদেশে সুন্নিয়াতের মুখপত্র হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এইবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা বিশেষ সংখ্যা বের করেছি। ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ। ঈদে মিলাদুন্নবীর মাঝেই লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টি রহস্য। এবার ঈদে মিলাদুন্নবীতে রাষ্ট্রপতি বাণী দিয়েছে, প্রধানমন্ত্রী বাণী দিয়েছে, রাষ্ট্রীয় সমস্ত খোঁজ খবরগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমি মাত্র 10 কপি পত্রিকা নিতে আসছি, আপনারা মন খারাপ করবেন না। শুধুমাত্র আজকের এই পোস্টারে যাদের নাম আছে সম্মানিত ধর্মীয় আলোচক যারা, তাদের জন্য আমি আয়োজকের হাতে এটা হ্যান্ড ওভার করছি। আপনারা সম্মানিত আলোচকদেরকে 1 কপি করে দিয়ে দিবেন। বন্ধুগণ, দৈনিক ঐশী বাংলা পত্রিকা গোটা বাংলাদেশে সুন্নিয়াতের মুখপত্র হিসাবে কাজ করবে। আমার একটাই স্বপ্ন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই মিডিয়া অঙ্গনে কাজ করেছিলেন, তার যে শূন্যতা আমরা জানি না এটা পূরণ করতে পারবো কিনা। আমি একই সাথে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই যে আমার ঐশী বাংলা টেলিভিশনের ক্যামেরা আপনাদেরকে আজকে